মাঝরাতে ওভারলোড বালি বোঝাই ট্রাক্টর আটকানো নিয়ে তুলকালাম কাণ্ড। বিজেপি বিধায়কের বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে মারধরের অভিযোগ করেছে বিজেপি কর্মী, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বুধবার রাতে ঘটনাটা ঘটেছে পুরুলিয়ার সদর থানা এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম সুরজ শর্মা। অভিযোগ, বুধবার রাতে এলাকায় ওভারলোড বালি বোঝাই একটা ট্রাক্টর বালি পাচার করছিল, আর তা দেখতে পেয়ে আটকায় সুরজ। এরপরই ট্রাক্টরের চালককে প্রশ্ন করতে শুরু করে, সেই সঙ্গে আইনি পদক্ষেপের কথা বলেন। এরপর স্থানীয় থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দৌড়ে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। বালি লেগেছে রাতে, ডবল ডবল গাড়ি, এই জন্যে সুরেশদা আমাদের টাউনের মধ্যে দিচ্ছে। গাড়ি অফ করে দাও, গাড়ি অফ করে দাও দাদা, গাড়ি অফ করে দাও, গাড়ি অফ করে দাও দাদা, তোমাকে রিকোয়েস্ট করছি, গাড়ি অফ করে দাও, রিকোয়েস্ট করছি। যে ট্রাক্টরে করে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ, সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে আধিকারিকরা। অভিযোগ, তারপরই দলবল নিয়ে হাজির হন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। অভিযোগ, বালি মাফিয়াদের সঙ্গে মিলে বিধায়ক এবং তার দলবল বিজেপি কর্মীকে মারধর করে। আহত অবস্থায় বিজেপি কর্মী পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে হাতাহাতিতে জড়িয়েছেন আহত বিজেপি কর্মী ও বিধায়ক। এরপরই আহত হয়ে পড়েন বিজেপি কর্মী সুরেশ শর্মা। আহত বিজেপি কর্মী সুরেশ শর্মা বলেন, আমাকে মেরেছেন আমাদের বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। ওভারলোড বালি বোঝাই গাড়ি আটকানোর পর থানায় ডাকা হয় আমাকে। বালির গাড়ি কেন আটকালাম সেজন্য থানার মধ্যে বিধায়ক এসে মারধর করে আমাকে, গুলি মেরে শেষ করে দেবার হুমকি দিয়েছিল। কোনো মতে পালিয়ে বেঁচেছি। কি বলছেন বিজেপি কর্মী সুরজ শর্মা, শুনবো। রাতে একটা ওভারলোড বাড়ি গাড়ি রাত 11:30 12টার মধ্যে নজরে আমার আসে আমার বাড়ির সামনে। তখন সে বাড়িটাকে আমি আটক করি। আটক করার পরে যখন টাউন থানাতে খবর দেওয়া হয়, তখন টাউন থানার পুলিশ যায়নি, সে বালি গাড়িকে, দুটা গাড়ি ছিল, সে গাড়ি আসে নিয়ে আমাদের টাউন থানার ভিতরে আনে। যেমটি একটা কী যে নাম উল্লেখ ছিল, মনসুর নানসুর নালি কোনো লোকের নাম ছিল। তো সে গাড়ি যখন থানা নিয়ে আসে, আসার পরে আমাকে বলা হয়েছিল থানা থেকে, যে অফিসার গাড়িটা নিয়ে গেছিলো, যে দাদা আপনি আসেন, এটা লিখিত অভিযোগ করবেন থানাতে, এই গাড়িটা আমরা থানায় রাখবো। তো যখন গাড়ি নিয়ে যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে আমি থানা যাই লিখিত অভিযোগ করার জন্য। যখন আমি থানা ঢুকি, থানার গেটের সামনে ঢুকার পরেও আমাকে দেখছি হঠাৎ আমাদের এই পুরুলিয়ার বিধায়ক, যে আমাদের সুদীপ মুখার্জি আছে, আমাদের এই যে বিধায়ক, বলতে লজ্জা লাগে যে আমাদের বিধায়ক এরকম কাজ করতে পারে, এটা আমি কোনদিনও ভাবতে পারি নাই। এবং ওই বালি মাফিয়া যাদের যাদের গাড়ি ছিল, ওই গাড়ির মালিকদেরকে নিয়ে, আনসারি কী নাম ছিল আবার, মনসুর না কী নাম ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আরও 15 জন মিলে আমার উপরে মানে বেধড়ক থানার ভিতর থেকে, এই দেখুন অবস্থাটা, ঘোষড়ায় পা হাত টানে নিয়ে আর পুরা 5 মারে নিয়ে পুরা মারচর, যে আমি বাড়ি গাড়ি আটকাবো কেনে, আমার ওসিডি কে? তো বালির গাড়ির সাথে বিধায়কের কি সম্পর্ক? তো সেটা তো এবার বিধায়ক বুঝবে, সেটা মালিক বুঝবে। আমাদের এখনও বলছি যে ভারতীয় জনতা পার্টি আজকে নয়, ভারতীয় জনতা পার্টি করে আছি অন্যায়ের বিরুদ্ধে, আজকে আমরা আছি, আজকে আমরা নাই। আমি বলছি এই বিধায়ক আপনাদের দলের বিধায়ক, বিজেপির বিধায়ক। শুনুন, বিধায়ক কী আছে কী নয় দলের আছে সেটা আমি অবশ্যই মানি, সেটা বলবো না, কিন্তু এই যে আসল রূপটা কালকে যে জনগণের সামনে, আমিও যে বুঝতে পারলাম, নাহলে দাদা আমি কি এখন এই হসপিটালে কি পড়ে থাকতাম? আমার নিজের পার্টির লোক হয়ে যদি আমার উপরে মারধর করে। আচ্ছা, একটা জিনিস পরিষ্কার হলো না, আপনি যখন বালির গাড়ি আটকালেন এবং থানাতে নিয়ে গেলেন, তারপরে হঠাৎ ওখানে বিধায়ক কি করতে গিয়েছিল? সেটা মানে বিধায়ককে জিজ্ঞেস করো, তো সেটা বিধায়ককে জিজ্ঞেস করবে যে রাতে কি করতে গিয়েছিল থানাতে। বিধায়ক কেন মারল? বিধায়ক কেন, সেটা বিধায়ককে জিজ্ঞেস করবেন। আজ পুরা মদ্যপ অবস্থা, মদ তোদ খাই নিয়ে থানার ভিতরে উপস্থিত ছিল বিধায়ক রাতে। ঠিক আছে, কিন্তু আপনাকে মারলো কেন? তো সেটা আমাকে মারার কারণ এটাই যে আমি গাড়ি আটকাবো কেনে, গাড়ি আটকাইছি, ওই জন্য আমাকে মারধর করেছে, যে আমি গাড়ি আটকাবো কেনে। অবশ্যই হতে পারে জড়িত বলে মারধর করেছে, আর তো কোনো অসুবিধা নেই, একটা লোকে পাই নাই। আপনাকে মারধর করেছে? কোথায় মারধর করেছে? থানার মধ্যে? থানার ভিতরে, থানার বাইরে এবং থানার ভিতরে।
থানা ভিতর থেকে আমাদেরকে নিয়ে টানে নিয়ে আসে। দেখুন শরীর চোট, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে দেখতে পাচ্ছেন, এদিকে দেখুন, উপরে দেখুন, এই মাথা দেখতে পারেন। 15 কোটি জন একসঙ্গে আমার চড়াই হয়েছে এবং আমাকে ধমকি দিচ্ছে যে গুলি মারে তোকে শেষ করে দিব। এই বিষয়ে বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি বলছেন, আমার বিধানসভা এলাকার মধ্যে বেআইনি বালি পাচারের বিরুদ্ধে আমি প্রথম প্রতিবাদ করেছি। আমি কেন বালির গাড়ি থেকে টাকা খেতে যাব? এলাকার ছেলেরা ট্রাক্টর কিনে বৈধভাবে বালির গাড়ি চালাচ্ছে, তা না হলে আমি এই ঘটনার বিরোধিতা করতাম। আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আমাদের দলের ছেলে বলে আমি পুলিশে কোনো অভিযোগ জানাইনি। কি বলছেন সুদীপ মুখার্জি, বিজেপি বিধায়ক, শুনবো। কালকে আমি তখন রাত্রিবেলায় বাড়িতে খাবার জন্য বসছিল, হঠাৎ আমাকে আমার ভাই আছে বাবলু, ছোটন, ওরা ফোন করে বলে যে সুরজ শর্মা আর কয়েকজন আমাদের বালিগাড়ি আটকেছে। আমরা বৈধ কাগজপত্র দেখিয়েছি যে রয়্যালটি আছে, তার মধ্যেও জোর করে আমাদের কাছে টাকা চাইছে এবং আপনার নাম করছে। আপনি কি টাকা চাইছেন? আমি জীবনে কারোর কাছে 2 টাকা নিইনি। আমি বললাম গাড়িগুলো কোথায়? থানায় নিয়ে এসছে। তোমরা কোথায় আছো? থানায়। আমি থানায় যাচ্ছি। আমি সুরজকে ফোনও করি, আমরা তুই আয়, তুই আমার নামে কেন পয়সা চাইছিস? এই করছিস, তখন চেঁচামেচি করছিল। তারপরে এসেছিল, আমি থানায় গেছি, তারপরেও আসে। ও এসেই স্কুটিটা রেখে আমার দিকে একদম তেড়ে আক্রমণ করতে আসে। তো ওই 2 ফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে, তো আমিও নিশ্চয়ই চুরি করে বসে নেই, আমিও নিশ্চয়ই আত্মরক্ষা করার চেষ্টা করেছি। তারপর বাকি ওরা যখন দেখছি আমার উপর হয়েছে, তখন এই করছে। এগুলা আমাকে একটা নিজেদের টাকা তোলা এবং আমাকে বদনাম করার একটা চক্রান্ত করছে। টাকা তুলুক, পুরুলিয়া শহরে কেন সারা রাজ্য জুড়ে প্রচুর বেআইনি কাজ হচ্ছে, টাকা দিয়ে হচ্ছে, নানা লোক নানা কিছু করছে। আমার নামটা তার মাঝে জড়াবে কেন? আজকে যারা সেই সময় আমাকে ডেকেছিল, যারা করেছিল, তারা সবাই এখানে দাঁড়ায় আছে এবং তাদের কাছে বালির ওই গাড়ির বৈধ কাগজ আছে। আর আমি এই শহরের মধ্যে এবং আমার বিধানসভা এলাকার মধ্যে বেআইনি বালি চালানোর বিরুদ্ধে আমি বারে প্রতিবাদ করেছি, পুলিশের কাছে গেছি, এই করেছি, লড়াই করেছি, ধরেছি, পুলিশকে জমা দিয়েছি। আর আমি ওই বালি গাড়ির কাছে পয়সা খেতে যাব? আর কাদের কাছে? আমার এই পুরুলিয়া শহর বা পুরুলিয়ার আশেপাশে গ্রামের ছেলেগুলো, যে বেকার ছেলেগুলো একটা লোনের ট্র্যাক্টর কিনে আর বালি চালাচ্ছে, বৈধভাবে চালাচ্ছে। অবৈধভাবে চালালে আমি কোনো সময় পাশে দাঁড়াবো না। এবং আমার নাম কেন জড়াবে যে পয়সার জন্য? তারা নিজেরা বলুক, আমার নাম করে 30,000 টাকা চেয়েছে। একজন বিজেপি কর্মী হিসেবে পরিচিত সুরজ শর্মা, সেহেতু দল হিসেবে কোনো ব্যবস্থা নেবেন? দেখুন, আমি একটা সোজা কথা বলছি, সেটা দলের ব্যাপার বলে, কিন্তু যেখানে আমি সবটা দলের, আমিও একজন কর্মী বটি, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি আমাকে অপমান করতে চাই, আমাকে পয়সা দিয়ে মানুষের কাছে যদি প্রচার যে আমি লোকের কাছে তোলা আদায় করছি, শুধু আমি নয়, আমার পরিবারটাও বদনাম হয়। আমার পরিবারের সেই সম্মানটায় পুরুলিয়া আছে, আমি সেটাকে ক্ষুণ্ণ হতে দিতে পারিনি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।